ঐতিহাসিক পুরাকীর্তি স্থানগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী নামক গ্রামে একটি ঐতিহাসিক চণ্ডী মন্দির রয়েছে। যেই মন্দিরটি মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ধারণা করা হয় 1658 থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে নির্মিত হয় এবং এই মন্দিরটি তৎকালীন জমিদার রানী সত্যবতী কর্তৃক নির্মিত হয়েছিল বলে ইতিহাস বিশ্লেষণ করে জানা যায়। 1897 সালের ভয়াবহ একটি ভূমিকম্পের সময় এই মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই প্রাচীন মন্দিরটি কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে এই মন্দিরটির ধ্বংসাবশেষ বলতে রয়েছে শুধুমাত্র মূল কাঠামোর যেই ঘরটি, সেই ঘরের অংশটি। এর চতুর্দিকের অন্যান্য যে মন্দিরের অংশ তা একেবারেই ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একটি বড় ধরনের আঞ্চলিক ভাষায় পাকুড় গাছ বা বট জাতীয় বরগাছা গাছে এই মন্দিরটিকে পুরো গ্রাস করে ফেলেছে। এর পাশে একটি স্মৃতি ফলক আছে এবং সেটি একটি শিব মন্দিরের ন্যায় অত্যন্ত শান্ত এবং নিরিবিলি পরিবেশে এটি অবস্থিত। এর পাশে একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, কিন্তু মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্থান এক সময় ছিল। এখন এখানে বিশেষ কোনো পূজা অর্চনা হয় বলে আমরা তার কোনো স্মৃতিচিহ্ন দেখতে পাইনি এবং তার কোনো লক্ষণও আমার কাছে মনে হয়নি। তবে আমি মন্দিরটি ঘুরে ঘুরে দেখলাম। আসলে আমার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখা এবং প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো দেখে জ্ঞান অর্জনের চেষ্টা করা। আমার সেই ক্ষুদ্র প্রয়াস থেকে আমি গিয়েছিলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় এবং একদম ধ্বংসের দ্বার প্রান্তে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বটে, এখন শুধু অবশিষ্ট চিহ্নটুকু রয়েছে এই মন্দিরের। তারপরে যারা বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী লোকজন রয়েছেন, তারা তাদের নিজ নিজ ধর্মের গুরুত্ব অনুসারে অবশ্যই নিজ নিজ ধর্মীয় বা উপাসনালয়গুলোকে রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং করে থাকবেন। তারপরে রাষ্ট্রীয় মর্যাদায়ও সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব রাষ্ট্রের। আশা করি এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি এখনও যে অবস্থায় আছে এটি সরকারের নজরে রয়েছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। আমি কিছুটা উঁকি দিয়ে ভিতরে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কাছে আসলে ভিতরে যাওয়ার বা দেখার সাহস ততটুকু হয় নাই। এই কারণে সাহস হয়নি, কারণ এটা অনেক পুরাতন মন্দির। ভিতরে সাপ, বিচ্ছু সহ অন্যান্য প্রাণীর বসবাস থাকতে পারে। আমি এ পর্যন্তই চেষ্টা করেছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার কোনো প্রকার বাকি সাহসটুকু দেখানোর চেষ্টা করিনি, কারণ এখানে সাপ থাকতে পারে এবং অন্যান্য পোকামাকড়ের বসবাস থাকতে পারে। তো যাই হোক, এই ছিল চণ্ডী মন্দির। আমি চণ্ডী মন্দিরের ভিতরের অংশটুকু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। অনেক অনেক পুরাতন মন্দির এবং সেটি আমি বলেছি 1658 সাল থেকে 1707 সালের মধ্যবর্তী সময় আওরঙ্গজেবের আমলে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। আজকের মতো এখানেই শেষ। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে বাংলার পথে প্রান্তরে। আসসালামু আলাইকুম।